হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। প্রতিদিনকারের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকাল সকাল বাসি ঘরদালান ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা আমার প্রতিদিনকারের নিত্য কাজ। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7টার মতো। ঘুম থেকে উঠেই কাজকর্ম করা শুরু করে দিয়েছি। তো কি বলবো, এখন না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, জানো তো। আগে যেরকম 6টা 6:30টায় ঘুম থেকে উঠতাম, আর এখন ঘুম থেকে উঠতে 7টা 7:30, কোনোদিন 7:45টাও বেজে যাচ্ছে, আর আমার কাজকর্ম করতেও লেট হয়ে যাচ্ছে। কিন্তু না, আজকের আমি ভেবেই নিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে যত বেলাতেই ঘুম থেকে উঠি না কেন, ঘর বাড়িগুলো একটু মোছামুছির কাজে হাত লাগাবো। কারণ কি বলতো, প্রতিদিনকারই ভাবি যে আজ এই কাজটা করব, সেই কাজটা করব ভেবেই ঘুম থেকে উঠি, কিন্তু তারপরে সমস্ত কিছু যেন একটা হযবরল হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু বড় লাগতে পারে, তো প্লিজ একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এসিটার ওপর না বেশ ভালোই ধুলো ময়লা পড়েছে, জানো তো। তো অনেক দিন ধরে ভাবছিলাম, মানে যে থেকে লাগিয়েছে সে থেকে একবারও পরিষ্কার করা হয়নি, কিন্তু আজকের ভাবলাম না, আগে পরিষ্কার করি, না সাদা জিনিস দেখতেও একটু কেমন লাগে, তাই না বলো? তো যাই হোক, এসি পরিষ্কার করার পর এখন এই ফ্যানটাতেও হাত লাগিয়েছি, কারণ ফ্যানটাতেও প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। সপ্তাহে যদি প্রতিদিন একবার করে পরিষ্কার করতে পারি, তাহলে না ঘর বাড়িগুলো এতটাও নোংরা হয় না, জানো তো। যেমন এই ফ্যান, এসি, দরজা, জানলা। তো কিন্তু আমার না আর সময় এখন হয়ে ওঠে না গো, যে প্রতি সপ্তাহে একবার করে মোছামুছির কাজে হাত লাগাবো। যে থেকে আমি ক্লাসটায় জয়েন করেছি, আর মাথার মধ্যে মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, তো সেই থেকে না আমি একদমই পারছি না ঘর বাড়ি পরিষ্কার করতে, আর তোমাদের শেয়ারও করতে পারছি না। আর দেখছো আমার জলটা, মানে যে কাপড়টা ভিজোচ্ছি বারবার আর মোছামুছি করছি, এটা কতটা কালো হয়ে গেছে জলটা, এতটা ধুলোবালি পড়েছে। তো এই দিকে জানলাটা না আজকের খুলিনি, কারণ কি বলতো, ভাবলাম মোছামুছি করে তারপরে একেবারে খুলে দেব। আর এই জানলাটা খুললে এত বাইরে থেকে হাওয়া আর তার সঙ্গে ধুলোবালি ঢোকে, যে আমার ঘর বাড়ি না এই জানলাটা খুললেই বেশিরভাগ নোংরা হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ আবার বন্ধ করে রাখলে ঘর একদম গুমোট গরম হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলতে পারো এসি তো আছে, অসুবিধা কী, কিন্তু সবসময় তো এসি চালিয়ে রাখা যায় না। আর এখন তো শুধু রাত্রিটুকুই চালাচ্ছি, মানে দুপুরবেলাতেও আমরা এসি কিন্তু চালাই না। যখন মাঝখানে ভীষণ পরিমাণে গরম পড়েছিল, তখনই একমাত্র দুপুরবেলা কয়েকটা দিন এসি চালিয়েছি। তারপরে ছেলে একটু অসুস্থ হয়ে পড়ায় আবারও বন্ধ করে রাত্রিটুকুই চালাতাম। আসলে কি বলতো, হট করে না অভ্যাস থাকলে হট করে দেখবে কোনো জিনিস কিন্তু সহ্য হয় না। যেমন আমাদের প্রথম তো আমাদের এসি ছিল না, এরকম মানে পাখার হাওয়াতেই সারাটা দিন আমাদের চলতো, কিন্তু হঠাৎ করে এসি নেওয়ার ফলে এসির হাওয়া তো আর সহ্য হয় না, তাই না? সেটাকে সহ্য করানোর জন্য টাইমেরও ব্যাপার লাগে। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করার পর ভাবলাম এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করে দিই। আর পাশের ঘরের পাখাটার থেকে এই ঘরের পাখাটা না যেন যত বেশি চালাই তত বেশি ধুলো পড়ে। আসলে এই ঘরটাতেই বেশি সময় কাটানো হয় আমাদের, বিশেষ করে সারাটা দিন কিন্তু এই ঘরটাই আমাদের কেটে যায়। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজকর্মই সেরে নিচ্ছি, আর এইভাবে চেয়ার নিয়ে ওপর নিচ করতে করতে আমার না কোমরের 12টা একদম বেজেই গেছে, জানো তো। ছেলে হওয়ার পর থেকে এই সমস্ত না, মানে ঝুঁকে ঝুঁকে কাজগুলো আমি একদমই এখন করতে পারি না। কারণ বুঝতেই পারছো, যাদের সিজারের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো
যে কোমরে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেই ব্যথাটা সারাটা জীবন থেকে যায়। তো যাই হোক, ওইদিকে ফ্যান ট্যান পরিষ্কার করে বিছনার চাদরটাকেও একেবারে চেঞ্জ করে দিলাম। মানে বিছনার চাদরটা চেঞ্জ করব না ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণে ফ্যান থেকে ঝুল ধুলো পড়েছে যে ওটা আমাকে চেঞ্জ করতেই হলো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবারই দেখতে ভালো লাগে, আর আমার তো একদম টিপটপ না হলে ঘর বাড়ি একদম নিজেরই ভালো লাগে না। আর ওই যে পাশে দেখো কত বিছনার চাদর থেকে শুরু করে বেড কভার, মানে যা পড়েছে সব আমার কাচতে কাচতে এখন মনে হচ্ছে দুপুর 2টো বাজবে। তো যাই হোক, আজকে চেষ্টা করব সমস্ত কাজকর্মই কমপ্লিট করার, কারণ নেক্সট দিনও আমার অনেক নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে। তো যাই হোক, এখন দেখো আমি ঘর দালানটাও মুছে নিচ্ছি, কারণ ঝুল ঝাড়বো ভেবেছিলাম, তো সেই জন্য না, বাসি ঘরটা তো সকালে ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু মোছা ছিল না। তো এখন ভাবলাম আগে মোছামুছির কাজটা করে নিই, তারপরে ওইদিকে রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু বড় লাগতে পারে, কিন্তু আজকের আমি না মন দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, জানো তো। মানে নিজে থেকেও কিছুটা শ্যুট করেছি, আর আমার বরকেও বলেছি একটু ফোনটা ধরতে। না রেগুলারই তোমাদের ভিডিও দিই, কিন্তু আমার না সেই ভিডিওগুলো একদম মনের মতো হয় না। মানে যা হোক করে যেন ভিডিও আপলোড দিয়ে দিই, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না, তো হয়তো সেই কারণে ভিউজও আসে না। তো আজকে না আমি, বিশ্বাস করো, ঘুম থেকে উঠেই ভেবেছি যে আজকের আমি খুব সুন্দর একটা ভিডিও শ্যুট করব সকাল থেকে। তো জানি না কতদূর পারবো সেটা শ্যুট করতে, কারণ ইতিমধ্যেই আমার ছেলেরও স্কুল থেকে আসার সময় হয়ে আসছে। মানে ওকে তো সকালে স্কুল আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যেই দেখো কত কাজকর্ম সারছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার ঘরের রান্না বান্না কিছুই হয়নি। কখন যে কি করব নিজেরও ঠিক নেই। তার সঙ্গে স্নান, ঠাকুরের পুজো তো করেই রয়েছে, আর এক বালতি কাপড়ও আমি ভিজিয়েছি কাচবো বলে। মানে যে বেড কভার দুটো যে ঘরে চেঞ্জ করলাম, দুটো বেড কভার, তার সঙ্গে পিলো কভার, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো এক গামলা আমার কাপড় পড়েছে। সেগুলোকেও এখন কাচা ধোয়া করতে হবে। তো ভাবলাম তার আগে ঘর দালানটা মুছে নিই, নয় ঝুলগুলো পায়ে পায়ে আবার বিছনায় উঠবে। আর এই যে দেখো, বলতে না বলতেই এখন কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি, মানে কাপড় বলতে বেড কভারগুলো। আর আমি না এগুলো গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম, জানো তো, যাতে তাড়াতাড়ি নোংরাটা ছেড়ে যায়, আর খুব তাড়াতাড়ি নোংরাও ছেড়ে যায় গরম জলে ভিজালে। আর আকাশটা তো সেরকম ভালোও নয়, কখনো মেঘ হচ্ছে আবার কখনো রোদ্দুর উঠছে। জানি না আজকের এত জামা কাপড় যে ধুচ্ছি, মানে 2 বালতি তো মেলে ধুয়ে রেখে এসেছি ছাদে, সেগুলো হয়তো আধ শুকনো হয়েছে, আবারও এইগুলো কাচ্ছি, মানে ধুচ্ছি। কোথায় যে মেলবো, সারা ছাদ জুড়ে আজকের আমার জামা কাপড়, জানো তো। হয়তো তোমাদের দেখাতে পারলে ভালো হতো, কিন্তু বিশ্বাস করো আমি যে ফোনটা নিয়ে বালতি নিয়ে ওপরে উঠবো সেই ক্ষমতা আজকের আর আমার নেই। এত সকাল থেকে কাজকর্ম হয়ে গেছে, সব হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আজকে কিন্তু অনেকটাই কাজকর্ম করে ফেলেছি ঘরে। তো এখন দেখো অ্যাকোরিয়ামের জলটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ 2 দিন ছাড়া ছাড়াই আমি এগুলো পরিষ্কার করি, তোমাদের হয়তো ভিডিওর মাধ্যমে বলেছি। আর জল চেঞ্জ করার পর না মাছগুলো যেন একটা জান ফিরে পায়, জানো তো। মানে অক্সিজেনের পরিমাণটা যেন ওদের বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখন দেখো অ্যাকোরিয়ামটাকেও আমি ভালো করে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ জল রাখার কারণে না এটাতে একটু একটু দাগ মতো হয়ে গেছে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব বলো, মানে জলের দাগ তো কোনো মতেই ওঠে না, তোমরাও হয়তো জানো। আর আমাদের এখানকার জলে ভীষণ পরিমাণ আয়রন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।